দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষির প্রজেক্টে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তো আমার এই প্রজেক্টের বয়স আজকে বীজ গজানো থেকে শুরু করে ২৪তম দিন। তো ২৪তম দিনে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমার প্রজেক্টের গাছগুলো কেমন রয়েছে। তো প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি জালি চলে আসছে। আপনাদেরকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি এই গাছটা, তো দর্শক এই যে একেবারে গোড় থেকে জালি, এই যে দর্শক এই গাছটাতে কিন্তু একটা দুইটা তিনটা, এই যে আরও একটা রয়েছে এখানে 4টা 5টা 6টা 7টা, এমনি করে প্রত্যেকটা গাছে প্রতিটা পাতার গোড়াতেই কিন্তু জালি চলে আসছে আমার প্রজেক্টে। তো আমি আমার এই প্রজেক্টের ২৪তম দিনে আমি আমার প্রজেক্টে আজকে স্প্রে করব। তো স্প্রে করার একটাই কারণ, আমার প্রজেক্টে দেখতে পাচ্ছি অনেক পোকা আক্রমণ করতেছে আর কি। যেমন আপনাদেরকে যদি এই গাছটা আমি দেখানোর চেষ্টা করি, এই যে দর্শক এটা হচ্ছে ম্যাপ পোকা বা লিপ মাইনারের আক্রমণের কারণে এরকম পাতাটা হয়েছে আর কি। তো এমনি করে আমার প্রজেক্টে কিন্তু আবার সাদা মাছিও রয়েছে। তো এই পাতাটাতে আছে কিনা দেখি একটু। তো এটাতে নেই। তো এই যে দর্শক এই পাতার ভিতরে কিন্তু একটা রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা। তো আবার আমার প্রজেক্টে কিছু কিছু গাছে মাকড়ের অ্যাটাক দেখেছি আর কি। আর বিশেষ করে ভয়ঙ্কর যে ডাউনি মিলডিও এই শীতকালে, এই যে এটা। তো এই ডাউনির জন্য আমি আজকে স্প্রে করব। তো আবার আমার প্রজেক্টের গাছগুলো কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি আমি থিপসের আক্রমণ হয়েছে। তো এই থিপসের জন্য আমি আজকে কীটনাশক স্প্রে করব। তো এক কথায় আজকে আমি যেই কীটনাশকগুলো আমার প্রজেক্টে স্প্রে করব, এগুলো দিলে ইনশাল্লাহ মোটামুটি যত রকমের পোকা রয়েছে শশা গাছের ক্ষতি করতে পারে সকল ধরনের পোকা আজকের একটি ভিডিওতেই ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব আমি। তো আজকের একটি আমি স্প্রেতে আজকে ইনশাল্লাহ সকল শশা গাছের যত পোকা রয়েছে সকল পোকাগুলো দমনের চেষ্টা করব আমি, বা আমি কিভাবে দমন করি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক এই গাছটাতেও কিন্তু অলরেডি অনেক জালি চলে আসছে। এই যে এটা, এই যে এখানে একটা, তো এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে SRCD-এর স্মার্ট বয়। তো আমার প্রজেক্টে কিন্তু বর্তমান কন্ডিশন খুবই ভালো, গাছগুলো খুবই তরতাজা হয়ে বেড়ে উঠতেছে। কিন্তু দেখতে পাচ্ছি এই শীতের সময় বা রাতে যখন কুয়াশা পড়ে তখন গাছগুলো অনেক ভিজা থাকে। ভিজা থাকার কারণেই ডাউনি মিলডিউ অ্যাটাক করে। তো আজকে আমি আমার গাছে স্প্রে করব এই ডাউনি মিলডিউর জন্যই। তো আমার আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে আমি কি কি স্প্রে করি আমার প্রজেক্টে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা রয়েছে কনফিডর, এটা হচ্ছে কীটনাশক। তো এটা আমি প্রতি 10 লিটারে 1 পাতা করে দিব আর কি। তো এটা দিলে মোটামুটি ইনশাল্লাহ ম্যাপ পোকা, আবার সাদা মাছি, আবার রয়েছে আরও অন্য পোকা রয়েছে, এগুলো দমন হয়ে যাবে। আবার কি বলবো, এটা থিপস, এটাও দমন হয়ে যাবে। আর বিশেষ করে ভয়ঙ্কর যেই মাকড় রয়েছে, তো মাকড় আবার লেদা পোকা, এগুলো দমন হয়ে যাবে এই ডাইমেনশনটা দিলে। আমি আজকে এই কনফিডারের সাথে আমি আমার প্রজেক্টে ডাইমেনশনটা স্প্রে করব। তো এটা দিলে ইনশাল্লাহ, বিশেষ করে এটা মাকড়ের জন্য খুবই একটা কার্যকর কীটনাশক। তো দর্শক আপনারা যখন এই তরল জাতীয় কীটনাশকগুলো স্প্রে করেন তখন চেষ্টা করবেন একটা এইরকম সিরিজ নেওয়ার জন্য। তো আমার যেমন আজকে আমি আমার প্রজেক্টে 16 লিটার ট্যাঙ্কি
16 লিটার পানি স্প্রে করব আর কি আমার প্রজেক্টে। তো আমি আমার কিন্তু এই সিরিজটা দিয়ে 16 মিলি মেপে নিয়েছি। তো অনেকেই করে কি ডাইরেক্ট সরাসরি এই যে ট্যাঙ্কির ভিতরে ওষুধগুলো, কীটনাশকগুলোর তরল জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো ডাইরেক্ট সরাসরি দিয়ে দেয়। তো তখন যদি আপনার কীটনাশকগুলো অতিরিক্ত ট্যাঙ্কিতে চলে যায়, তাহলে ওই অতিরিক্ত কীটনাশকগুলোই যখন আপনারা আপনাদের প্রজেক্টে স্প্রে করবেন, তখন দেখা যায় যে গাছের পাতাগুলো একবারে জ্বলছে যায়। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আপনারা। বিশেষ করে একটা সিরিজ নেবেন, সিরিজ দিয়ে প্রতি লিটারে 1 মিলি করে, বা সিরিজে 1 ml রয়েছে আর কি, প্রতি লিটারে 1 ml করে এভাবে মেপে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আপনারা ছত্রাকনাশক স্প্রে করেন, বিশেষ করে আজকে আমি আমার প্রজেক্টে সুইচটা স্প্রে করব। এটার গ্রুপ হচ্ছে সাইমোক্সালিন প্লাস ম্যানকোজেব। এটা দিব আমি ডাউনি মিলডিওর জন্য। তো এরকম যারা ছত্রাকনাশক জমিতে স্প্রে করেন তারা চেষ্টা করবেন এরকম একটা ওয়েট স্কেল নেওয়ার জন্য। তো ওয়েট স্কেল দিয়ে আপনারা ভালোভাবে মেপে প্রতি লিটারে এই সুইচটা 2 গ্রাম করে দিলে ইনশাল্লাহ হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার প্রজেক্টে এই কীটনাশক আর এই ছত্রাকনাশকগুলো স্প্রে করব। তো আমার প্রজেক্টের আপডেট এখন এইটা। তো আজকে আমি যে স্প্রেটা দিব, এটা দিলে ইনশাল্লাহ আমার প্রজেক্টের সম্পূর্ণ যত ধরনের ক্ষতিকর পোকা রয়েছে সকল পোকা ইনশাল্লাহ দমন হয়ে যাবে। তো আপনাদের প্রজেক্টে যদি সাদামাছি, থিপস, মাকড়, আবার বিশেষ করে রেড পাম্পকিন বিটল একটা পোকা রয়েছে, ওইটাও কিন্তু দমন হবে ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে লেদা পোকা, লেদা পোকার কাজ। তো লেদা পোকা এই পাতাটা খেয়ে ফেলছে আর কি। তো এই লেদা পোকাটাও কিন্তু ইনশাল্লাহ এই স্প্রেটা দেওয়ার পর দমন হয়ে যাবে। তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।